হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি দেখো। এখানে একটি অধিবৃত্ত, আমরা জানি অধিবৃত্ত হলো প্যারাবোলা। তো আমাদের একটি অধিবৃত্তের শীর্ষ দেওয়া আছে, অর্থাৎ ভার্টেক্স দেওয়া আছে, সেটা হলো -2,3 বিন্দু, এবং নাভি দেওয়া আছে যেটা হলো 1,3 বিন্দু। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি একটা এমনি রাফ ছবি আঁকি, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ এবং এটাকে মূল বিন্দু ধরে, তো আমরা দেখতে পাবো -2,3 বিন্দু কিছুটা এরকম জায়গায় থাকবে, -2,3 বিন্দু, এবং 1,3 বিন্দু এটা থাকবে কিছুটা এরকম জায়গায়। তার মানে কি, এখানে এই অধিবৃত্তের যে অক্ষ আমরা পাবো সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল, এবং অধিবৃত্তটা এখন দেখতে কেমন হবে? অধিবৃত্তটা দেখতে হবে কিছুটা এরকম। এই বিন্দুটা হলো 1,3 বিন্দু, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এর শীর্ষবিন্দু দেওয়া আছে -2,3 বিন্দুতে, এবং এর যে অক্ষ অধিবৃত্তের সেটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এর যে সমীকরণটা এখান থেকে পাবো, সাধারণ সমীকরণ, সেটা হবে y-3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x -2। তাহলে এখান থেকে সমীকরণটা কি দাঁড়ালো? y-3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x প্লাস 2। এবারে এই যে এ অংশটা, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে এ বলতে কি না, এই যে নাভি এবং এটা নাভি এবং এটা শীর্ষবিন্দু, এই নাভি ও শীর্ষবিন্দুর মধ্যে যে দূরত্বটা, এটাই অ্যাকচুয়ালি এ। তো সেই দূরত্বটা আমরা জানি কিভাবে নির্ণয় হবে। আর তাছাড়াও এটা যেহেতু দেখো এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বলতে ওদের ভুজের মধ্যে যে দূরত্ব সেটাই। এবারে তাহলে ভুজ এখানে রয়েছে 1, এখানে রয়েছে -2, তার মানে আমরা এখান থেকে যে এর মানটা পাবো সেটা হবে 1 - -2, অর্থাৎ 3 একক। ঠিক আছে, এই যে দূরত্বটা আসছে ওটা আমাদের আসবে এখানে 3 একক। তাহলে আমরা যদি ওটাকে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাব কত না, 4 × 3 × x প্লাস 2, তাহলে y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 12 × x প্লাস 2। এইখানে আমরা এই যে সমীকরণটা পেলাম, এটাই হবে আমাদের নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।